আজকে মূল আলোচ্য বিষয়টা এই এসআইআর এ বাদ করা মানুষদের ভবিষ্যৎ কি? সুমিত প্লিজ বল। সুমিত, এখানে প্রসেনজিৎ বাবু এবং সমীর যে কথাটা বলল তার জের ধরে আমি তিনটে নির্দিষ্ট কথা বলতে চাই। প্রথম হচ্ছে, এবং তুমি এক ফাঁকে তোমার কথার মধ্যে এই বাঙালি জাতিসত্তা ইত্যাদি এই কথাগুলি তুললে, আজকে বোঝার চেষ্টা করো যে পশ্চিমবঙ্গে প্রায় ৩০-৩৫ লক্ষ লোক তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, অর্থাৎ দে আর নট ইন এসআইআর। এসআইআর এর ফলে তারা ভোটার রোলসে নেই, তারা অ্যাপিল করবে এবং অ্যাপিল সমীর বলছিল 10 বছর 40 বছর লাগবে। তুমি যদি হিসেব করে দেখো যে রেটে ট্রাইব্যুনাল কেস ডিসপোজ করছে 40 বছর না 30 বছর লাগবে, তার কম না, কারণ যে পরিমাণ লোক আছে। বিকজ উই আর ডিসপোজিং বাই হান্ড্রেডস বাট কেসেস আর ইন ল্যাক্স। ওকে, মানে যে কেস ডিসপোজ করতে হবে। তো এখানে 30 থেকে 35 লক্ষ বাঙালি। আসামে এনআরসি করে প্রায় 20 লক্ষ লোকের নাম যে কাটা গেছে তারও সিংহভাগই বাঙালি হিন্দু মুসলমান। হ্যাঁ, ওখানে এখন বলছে এনআরসি মানতে চাইছে না হেমন্ত বিশ্ব শর্মা। এরা একসময় সমীরের মনে থাকবে প্রতীক হাজেলা যে এনআরসির কোঅর্ডিনেটর ছিল তাকে ওরা হিরো বানিয়েছিল, জাতীয় বীর। সমীরা ওকে জাতীয় বীর বানিয়ে দিয়েছিল। তারপরে যখন ন্যারেটিভটা পাল্টে গেল, যখন হিন্দুদের নাম বেশি বাদ গেছে, এটার একটা ডাইনামিক্স আছে, এটা পশ্চিমবাংলার লোক বুঝবে না, এটা আমরা যেহেতু উত্তর পূর্বাঞ্চলের লোক আমরা এটা বুঝি। ব্যাপারটা কি বলতো, মোদী অমিত শাহর একটা ইসলামোফোবিক টার্গেট, একটা মুসলমানদের টাইট দিতে হবে, এরকম একটা ব্যাপার থাকতে। আসামে সুদীপ্ত, so long as you are a Bengali, you are a target. সমীর পুরকায়স্থ, সুবীর ভৌমিক, সায়েদ আব্দুল বশির ইজ নট দ্য ফ্যাক্টর। তুমি যদি বাংলাভাষী হও, বঙ্গাল, আর একটু গালিটা আমি দিচ্ছি না, ওরা যে ভাষায় গালিটা দেয় সমীর জানে, তো এই বঙ্গাল যতক্ষণ তুমি ইউ আর এ টার্গেট। এখন মুশকিলটা কি হয়েছে জানো, মুসলমানরা জানতো প্রথম থেকেই যে তারা টার্গেট হবে, এই জন্য তারা যে যেন তেন মানে জান প্রাণ লড়িয়ে কাগজপত্র বার করেছে। হ্যাঁ, এবং আসামে টাকা পয়সা দিলে সবই হয়। অ্যাসামিজ বিউরোক্রেসি ইজ এ ভেরি করাপ্ট বিউরোক্রেসি, ইনক্লুডিং দ্য লিডারশিপ। আমি আর বিস্তরে গেলাম না, আমরা সবই জানি। যারা এখন অত লম্পজম্প দিচ্ছে এদের প্রত্যেকের নারী নক্ষত্র আমরা জানি। আসামে যারা এখন খুব চেঁচামেচি করছে এরা কর দেগা তা কর, তো এরা এই কাগজপত্রগুলি বার করেছে। বাঙালি হিন্দুদের একটা বড় অংশ তারা ভেবেছে মোদিজিকে ভোট দিয়েছে, বিজেপি করেছে, এই করে লাফিয়েছে। কিন্তু যখন অ্যাকচুয়াল এনআরসি হয়েছে, এই অ্যাসামিজ বিউরোক্রেসির কাছে সুবীর ভৌমিক, সমীর পুরকায়স্থ যা, সায়েদ আব্দুল মালিক কোথায়? ওকে, so long as you are a বাঙালি, so you are a target। এর জন্য বাঙালি হিন্দুদের নাম বেশি কাটা গেছে। এখন বিজেপির রাজনীতির জন্য এটা সমস্যা হয়ে গেছে। এই জন্য এখন যেই প্রতীক হাজেলা এনআরসি কোঅর্ডিনেটরকে নিয়ে ওরা ধেই করে উনি জাতীয় বীর, এরকম একটা ব্যাপার ছিল। আজকে বলছে আমরা এই এনআরসি মানি না, এনআরসির ফাইন্ডিংস মানি না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এটা আবার করতে হবে, মানে মামা বাড়ির আবদার। ভারতের ট্যাক্স পেয়ারের টাকায় সবার করে এনআরসি করবে আসামে, এরা মানে এই হচ্ছে ব্যাপার। এখানে যেটা ক্রাইসিস আজকে তুমি বোঝার চেষ্টা করো, ফরগেট অ্যাবাউট দ্য রিলিজিয়াস অ্যাঙ্গেল, আই এম নট ইন্টারেস্টেড। বাঙালি হিন্দু মুসলমান ওখানে প্রায় 17-18 লক্ষ, আর এখানে প্রায় 34 লক্ষ। দে আর ফেসিং ক্রাইসিস অফ সিটিজেনশিপ। মানে সারা ভারতবর্ষে স্বাধীনতার এত বছর পরে আজকে 50 থেকে 55 লক্ষ বাঙালি আর সিরিয়াস ক্রাইসিস অফ সিটিজেনশিপ। পরে কি হবে, দুদিন পরে কি হবে, হ্যাঁ, এই আশঙ্কাতে তারা ভুগছে। দিস ইজ দ্য রিয়েলিটি। এইটা না যদি কেউ বোঝে, এবং বিশেষ করে বাঙালিরা নিজেরা যদি না বোঝে, এরপরে ধেই করে না পায়, তাহলে গড ব্লেস দ্য পিপল। আর কিছু বল, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, সমীর যেটা বলছিল আমি পুরোপুরি একমত, যে ডেফিনেট ফিগার কেউ কোনো সময় ইনফিল্ট্রেশন সম্বন্ধে দিতে পারেনি। এটা প্রথম শুরু করেছিলেন এল.কে. আদবানি। উনি পার্লামেন্টে বলেছিলেন 1 crore ঘুষপেট। কিসের ভিত্তিতে বলেছিলেন? এটা কি আইবি সার্ভে করেছে? ওনার হোম মিনিস্ট্রির কোনো উইংকে দিয়ে উনি সার্ভে করিয়েছেন? এই প্রশ্ন যখনই আমরা করি,
এই বিজেপির কিরেন রিজিজু সেদিন বলেছে 2 কোটি, কেউ বলছে 3 কোটি, কেউ 10 কোটি বানিয়ে দিচ্ছে। মানে বাংলাদেশের যা পপুলেশন তার অর্ধেকের বেশি এখানে চলে এসছে, এরকম একটা হাব্বা। তো বাংলাদেশ তো খালি হয়ে যাওয়ার কথা। তাহলে তো আমার তো বাংলাদেশের ভাইরা তাহলে ওখানে মানে এক একজন 3 জনের বাড়ি দখল করে থাকতে পারবে। মানে আজে বাজে কথার তো একটা লিমিট আছে। প্রশ্নটা হচ্ছে, মাই কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দি বেসিস ফর দিস অ্যাসেসমেন্টস অন ইনফিল্ট্রেশন? এই যে অ্যাসেসমেন্ট ইনফিল্ট্রেশনে, এটা কি কোনো অবজেক্টিভ সার্ভে হয়েছে? আইবি বা কোনো হোম মিনিস্ট্রির অর্গানাইজেশন কাউকে দিয়ে করানো হয়েছে? টু দ্য বেস্ট অফ মাই নলেজ, এবং আমার এইসব লেভেলে তুমি খুব ভালো করে জানো, আমার যোগাযোগ খুব শক্ত যোগাযোগ এই ইন্টেলিজেন্স এজেন্সি, ডিফেন্স ফোর্সেস ইত্যাদিতে, কোনোখানে কোনো সার্ভে এই ধরনের কিছু হয়নি। একটা স্যাম্পল সার্ভে 3টে জেলা নিয়ে ওয়েস্ট বেঙ্গলের এক সময় RAW বা ক্যাবিনেট সেক্রেটারিয়েট থেকে করা হয়েছিল। সেটা অনেক যুগ আগের কথা। আমার অগ্রজ প্রতিম বিবি নন্দী তখন অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন, ওনার থেকে আমি এটা দেখেছিলাম। এবং সমীর যেটা বলছে, ওই ফাইন্ডিংও এরকমই জিনিস এসেছিল। হ্যাঁ, একটা ট্রেন্ড এসেছিল, বর্ডার ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা বা আসামে সিজনাল লেবার বাংলাদেশ থেকে আসে। সিজনাল লেবার আসে কেন? এটা লোকাল লেবার মার্কেটের কতগুলি, মানে দেশটা ভাগ হয়েছে ঠিকই, কিন্তু কতগুলি একটা কমন ইকোনমি, একটা কমন ইকোনমিক জোন, একটা কমন জিওগ্রাফিক জোন। তো এইদিকে কাজ থাকে কিছু কিছু সময়, যখন এখানে প্রচুর এনরেগা ফেনরেগা এই টাইপের প্রজেক্টে কাজ হয়, অনেকে এই পারে চলে আসতো। ওখানে তখন হয়তো চাষের কাজ নেই, এই ধরনের কাজ নেই। ইন্ডিয়াতে এই ধরনের কাজ এই পভার্টি এলিভেশন প্রোগ্রামে প্রচুর হচ্ছিল তখন। এখন এগুলি সবই কমে গেছে। কেন কমে গেছে তুমিও জানো, আমিও জানি। তো যাই হোক, তখন একটা সিজনাল লেবার আসার টেন্ডেন্সি ছিল, যে চলো মিয়া ওইখানে 10 দিন কাম টাম করে একটু টাকা পয়সা করে কিছু ইম্পর্টেন্ট যে জিনিসপত্র, কেন ভারতে অনেক কিছুই সস্তা, এগুলি কিনে টিনে আমরা ফেরত যাবো। আর এটা ঘটনা যে ভারতীয় পণ্য, এই যে ইন্ডিয়া আউটফোর্ট প্রোগ্রাম মাঝে বাংলাদেশে হয়েছিল, চলেনি কেন? ভারতের জিনিসপত্র সস্তা, এখানে আসে। আমার ছোট বোনরা বাংলাদেশ থেকে ঈদের বাজার করতে এখানে আসে, আসার সময় প্লেনে আসে, যাওয়ার সময় দাদা একটু BSF রে কয়ে দাও, কেন তখন 40টা শাড়ি কিনছে, যদি বর্ডারে আটকায় তো তখন বাই রোড যায়, কেন অত মালফাল নিয়ে প্লেনে ওঠাটা মুশকিল। আমাদের ব্যাপারটা হচ্ছে কি, সুদীপ্ত, পশ্চিমে এখন যারা এসআইআর বাদ পড়ছে তাদের ভবিষ্যৎটা কি? এই স্পেসিফিক্যালি এইটা যে তুমি যদি একটু আসো, এখন যারা এসআইআর বাদ পড়ছে, আমিও জানি না, তুমিও জানো না। এখন ভারতের যারা কর্তা ব্যক্তি, তারা কি জানে? তাদের কাছে প্রশ্ন রাখতে হবে, কারণ তারা প্রক্রিয়াটা শুরু করেছে, তাদের জবাব কিন্তু দিতে হবে। চুনাব জিত গিয়া তো ভুল গিয়া, এইটা করলে তো হবে না রে ভাই। আর জাতিটা বাঙালি, বেশি ঘাটালে সমস্যা হবে, এটা জেনে রাখতে হবে। তো এখানে তুমি যেটা বলছো, ইউ আর আস্কিং মি টু প্রেডিক্ট, এখানে প্রেডিক্ট করা খুব মুশকিল। তার কারণটা হচ্ছে ওই সমীর যেটা বলছিল, যে এরা রাজনীতির কারণে নানা খেলাধুলা করছে, এটা শেষ কোথায় হবে? মানে একটা জিনিস জানো তো, চিদম্বরম একটা খুব দারুণ কথা একবার বলেছে। চিদম্বরম যখন নোটবন্দি হলো, ওই যে ডিমনিটাইজেশন, তখন বলেছিলেন যে আমরা বহুদিন সরকার তো চালিয়েছে, এরা নতুন সরকার চালায়, এরা এটা বোঝে না। আমরা যখনই কিছু করি, আমরা একটা বসে কাগজপত্র নিয়ে, যে এই সিদ্ধান্ত আমি দিল্লিতে নিলে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ ইন তামিলনাড়ু, লাস্ট ভিলেজ ইন নাগাল্যান্ডে তার ইম্প্যাক্ট কি হবে, এইটা আমরা চিন্তা করি। মানে এন্ড গেমটা চিন্তা করি। এই গভর্নমেন্টের যেটা বৈশিষ্ট্য, এর কোনো এন্ড গেম টেমের ব্যাপার নেই। একটা হই হই করতে হবে, হ্যাঁ চুনাব জিততে হবে, ইলেকশন জিততে হবে, আরো কিছু এই ধরনের অবজেক্টিভ আছে, তার জন্য যা করার করতে হবে। কিন্তু এটা গিয়ে কোথায় ঠেকবে শেষ পর্যন্ত, কোন তিমিরে গিয়ে ওর নাও কনসা জায়গায় মে যাকে রুকেগা, এটা কিন্তু জানে না। এবং এইটা মোস্ট ডেঞ্জারাস। যে কোনো ডিসিশন মেকিং প্রসেসে সবসময় প্রেডিকশন অনুযায়ী হয় না, কিন্তু একটা তো এন্ড গেম তোমার গেমিং করে যে এটা কোথায় গিয়ে ঠেকতে পারে, তার তো একটা আইডিয়া ডিসিশন মেকারদের থাকবে। এদের কিন্তু কিচ্ছু নেই। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এদের যেটা খুব লিমিটেড ইয়ে ছিল যে চুনাব জিতনা, কিসি ভিতরে চুনাব জিতনা, সেটা যেটা হয়ে গেছে সুবীর। ঠিক ঠিক সুবীর, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের পয়েন্ট। এখন পুরো এন্ড গেমটা কি হবে সেটা নিয়ে আমি, তুমি, প্রসেনজিৎ আর সমীর বাবু আমরা বাঙালিকে সরব হতে হবে ভাই। বাঙালি যদি ঘরে বসে থাকে অমুকের জয় তমুকের জয় বলে, আমি 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 প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, যেটা সুবীর বললো সেটা তো
অস্বীকার করে কোনো উপায় নেই। শেষ পর্যন্ত এটা বাঙালি জাতিসত্ত্বাতে এসে দাঁড়ায়। শেষ পর্যন্ত আমাদের সহনাগরিকরা তাদের নাগরিক অধিকার রক্ষা করতে পারবেন কিনা সেখানে দাঁড়ায়।